হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতাস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে কিন্তু বৃহস্পতিবার, বাড়ি কিন্তু লক্ষ্মীবার। তো আমি কিন্তু সকালবেলা প্রতিদিনের মতো বাসি কাজ সেরে পুজো দিতে চলে এসেছি, স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। এই দেখো, আমি কিন্তু মা লক্ষ্মীর ঘরটা সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর কিন্তু আম পল্লব, তারপরে পানপাতা, দুব্বা আর বেলপাতা দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি কিন্তু আমার বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি জল ঢালবো বলে। আমি কিন্তু রেগুলারই বাবা মহাদেবের মাথায় জল ঢালি। তো আমি দেখো, এই বাবা মহাদেবের মাথায় যে জল ঢালি না, তখন কিন্তু ওং নমঃ শিবায় এই মন্ত্রটা আমি বলি। তো দেখো, এই জল ঢালার পরে যে জলটা পড়ে থাকে, সেটা কিন্তু আমি আমার মস্তকে, কপালে, দুই চোখে আর কণ্ঠে দিই। শুনেছি নাকি এটা দেওয়া খুবই ভালো। তো তারপরে কিন্তু আমি বাবাকে চন্দনটা লাগিয়ে নিচ্ছি। আমি চন্দনটা কিন্তু বাবার প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে, তারপর মধ্যিখানে, তারপর চারিদিকে, তারপরে মাথায়, তারপরে কিন্তু আমি সামনে 3বার লাগিয়ে দিই। এইভাবেই কিন্তু আমি চন্দনটা দিই। এবার দেখো, আমি বেলপাতার মধ্যে চন্দনটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে সেটা কিন্তু আমি বাবাকে অর্পণ করলাম। এবার দেখো, আমি বাবার মাথায় কিন্তু নীলকণ্ঠ ফুলটা দেবো। নীলকণ্ঠ ফুল দেওয়ার পরে আমি আমার গাছের মধ্যে সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছিল, তো সেই টাটকা টাটকা টগর ফুলগুলো বাবাকে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো, আমার বাবাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না? এবার দেখো, আমি দোকান থেকে কিন্তু সকালবেলা গিয়ে রজনীগন্ধার 2টো মালা নিয়ে এসেছিলাম, যে আজকে ঠাকুরকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাবো। তো সত্যি পরানোতে যেন খুব ভালো লাগছে। দেখো, আমার রাধাকৃষ্ণ আর লক্ষ্মী দেবীকে দুটোই রজনীগন্ধা এনেছিলাম, তো আমি দুটো পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি সামনে থেকে বসে দেখছি আর যেন আমি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। দেখো, আমি আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর রেখেছি। উপরে বাবা মহাদেব, তারপরে ওখানে ছিল শুভচণ্ডী, এখানে পঞ্চতত্ত্ব, আর এখানে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর এখানে রয়েছেন আমাদের বঙ্কবিহারী ঠাকুর। এবার চলো রান্নার দিকে। এখানে আমি চাল কুমড়োর পাতাগুলো একটু বড়া করে নিয়েছি, আর এদিকে বরমশাই কচু নিয়ে এসেছিলো, সেই কচু দিয়ে নারকেল দিয়ে বড়া করে নিয়েছি, আর সেই কচু দিয়েই তেলাপিয়া মাছ দিয়ে একটু ঝোল করে নিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমার ছেলে ডোডো, ও কিন্তু ফ্রিজ থেকে কামরাঙা বের করে নিয়েছে। ভাত খাওয়ার পরেই বলছে কামরাঙা খাবে, খুব জেদ করছে। তো শুনলো না, সেই কামরাঙা নিয়ে নিজে একা একা কাটছে, ছুরি দিয়ে কাটছে। তো আমার তো ভীষণই ভয় লাগছে যে হাত না কেটে যায়, ছোট মানুষ যদি কেটে যায়। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু কথা শুনছে না। তো তারপরে দেখো, কেটে তার মধ্যে লঙ্কা দিয়েছে, দেখলে কীরকম অনেকটা বেশি লঙ্কা দিয়ে দিয়েছে। ওই লঙ্কা খাওয়া কিন্তু একদমই ভালো না, পেট জ্বালা করবে, ওকে বারণ করাতেও শুনছিল না। তবুও অনেকটা লঙ্কা কিন্তু দেখলে আমি ফেলে দিয়েছি। ও দেখো কি সুন্দর বসে খাচ্ছে, এর বেলা কিন্তু ওর একদম ঝাল লাগছে না। এদিকে তুমি বাড়িতে যদি তরকারির মধ্যে লঙ্কা দাও না, তখন কিন্তু ও একদম লঙ্কা খেতে পারে না, জল খেয়েই পেট ভরিয়ে দেয়, ভাত আর খেতে চায় না, তরকারি খেতে চায় না। এদিকে কামরাঙার মধ্যে অতটা শুকনো লঙ্কা দিয়ে ও কিন্তু শুধু মুখে কীরকম বসে বসে খাচ্ছে দেখো, আমার তো দেখে অবাক লাগছে। আমি বলছি, তোর কি ঝাল লাগছে না? ও বলছে, না আমার ঝাল লাগছে না, আমার ভালো লাগছে। তো আমি বললাম, তা খা, কিন্তু পেট জ্বালা করলে আমাকে কিন্তু একদমই বলবে না। তো চলো আজকের মতো এইটুকুই। তো দেখো, তোমার পুরো ভিডিওটা তো তোমরা দেখবেই, আর দেখলে যদি তোমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার কিন্তু একমাত্র প্রেরণা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে।